গুড মর্নিং বন্ধুরা। আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি আর ভাবলাম আমার ডেইলি রুটিনটা তোমাদের সঙ্গে শেয়ার করি। এই যে চলে গেছি বাথরুমে, তো ব্রাশ নিয়ে নিয়েছি। সকালবেলা ঘুম থেকে উঠে আগে ব্রাশ করে নিয়েছি, তারপর এই যে বাথরুম থেকে বেরিয়ে আসছি ঘরে। এই গরমে আর কিছুই ভালো লাগে না, তো মুখ চোখ ধুয়ে চলে এসেছি ঘরে। হালকা করে একটু মুখটা মুছে নিই। এই গরমে তো কোনো ক্রিমও মুখে লাগাতে পারছি না, মানে লাগালেই গলে গলে পড়ে যাচ্ছে, ওই জন্য হালকা করে একটু টোনার দিয়ে নিলাম। তারপরে এই যে বিছানাটা অগোছালো হয়েছিল সেটাকে একটু গুছিয়ে নিলাম। তারপর সোজা চলে গেছি আমি রান্নাঘরে। কালকে রাত্রে যে চিয়া সিডটাকে ভিজিয়ে রেখেছিলাম, দেখলাম যে সেটা খুব ভালোভাবে ভিজে গেছে। তারপরে তার মধ্যে অল্প একটু লেবুর রস, ওই অর্ধেক মতো লেবুর রস দিয়েছি। তারপরে দিয়েছি হাফ চামচ মতো বিট লবণ। তারপর সেটাকে ভালোভাবে গুলে নিয়ে দিয়ে দিয়েছি ওটার মধ্যে ঠান্ডা জল দিয়ে, সেটাকে আবার ভালোভাবে একটু গুলে নিয়ে তারপরে এই যে অর্ধেকটা আমি খাবো আর অর্ধেকটা দেবো মাকে। তো তারপর একটা বাটিতে ভেজানো ছিল ড্রাই ফ্রুটস, সেটাকে বার করলাম, করে খোসাগুলো ছাড়িয়ে নিয়ে পরিষ্কার করে নিলাম। তারপরে এই যে মা বসেছিল ব্যালকানিতে, আমিও চলে যাচ্ছি ব্যালকানিতে। দুজন ওখানে বসে বসে খাবো আর একটু বাইরের ভিউটা নেব। তো এই যে মার হাতে দিয়ে দিলাম, তারপর আমিও বসে পড়লাম পাশে, একটা একটা করে খাচ্ছিলাম। আর বাইরের সকালের এই পরিবেশটা যে এত ভালো লাগে, তো ওই জন্যেই চলে গেছি বাইরে। আর এর মধ্যে কারেন্টটাও ছিল না, সেই জন্য আরও বাইরে গিয়ে বসেছিলাম। এই যে পাশে বসেছিল মা, তো দুজনে মিলে ওখানে টুকটাক করে গল্প করছিলাম আর এই যে বাইরের ভিউটা নিচ্ছিলাম। এটা হচ্ছে আমাদের বাড়ির সামনের রাস্তা। তো এইভাবে ড্রাই ফ্রুটসটাও শেষ হলো আর বাইরের ভিউটাও নেওয়া হলো, আর সকালের বাইরে যে ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা সেটাও নেওয়া হলো। তো ভিডিওটা কেমন লাগলো জানিও, বাই।